সর্বপ্রথম বলি, এর আগে আমাদের মোল্লা সাহেবকে বার্তা দেওয়া আছে যে আপনি যখনই মিটিং করবেন, জনসভা করবেন ভাঙড়ে, আর আমরা মিটিং করব, জনসভা করব, কিংবা এটা নবী দিবস ছিল, আধার কার্ড শো করে মিটিং হবে। যখন এপারে সোনপুর ভাঙড়ে যখন মিটিং হবে, তখন ঘটপুকুর ব্রিজে বাঁশ বাঁধা থাকবে। আর যদি ওপারে হয়, এপারে বাঁশ বাঁধা থাকবে। আধার কার্ড শো করে মিটিং হবে, মিছিল হবে, দেখা যাবে কোথা থেকে কোন লোকগুলো আসছিল। কালকে ওখানে যখন নবী দিবস পালন হয়, ওই নবী দিবসে আপনারা দেখেছেন আব্বাস সিদ্দিকী ভাইজান বলছিল যে হাত তুলে আপনারা প্রমাণ দেবেন ভাঙড়ের লোক। ওখানে কত লোক হাত তুলেছিল, আমার তো মনে হচ্ছিল মিডিয়ায় পুরো ক্যামেরা আসছিল না, ভাঙড়ের লোক হাত তুলছে। তো ওটা ওরা বলতেই পারে, সব বাইরে থেকে লোক আনছে। কারণ যারা যে কাজের অভ্যস্ত, তারা সেটাই বলতে পারে যে মানে ওখান থেকে লোক আসছে, ওখান থেকে লোক আসছে, সেটা বলতেই পারে, সেটা আমাদের কিছু যায় আসে না। কারণ বাইরের থেকে লোক না নিয়ে আসলে ভাঙড়ে ওরা কোনো মিটিং মিছিল করতে পারবে না, এটা আমাদের গ্যারান্টি। আগামী দিনও আপনারা দেখবেন, আমরা তো বলছি চ্যালেঞ্জ, আধার কার্ড শো করে মিটিং হবে, মিছিল হবে, আধার কার্ড শো করে কোথা থেকে লোক আসছে দেখা যাবে। না না, আমরা চোর বলিনি। দেখেন, যখন কোনো একটা দলের যখন একটা কর্মসূচি হয়, যেহেতু এটা আব্বাস সিদ্দিক ভাইজানের নবী দিবস উপলক্ষ করে একটা সেখানে উৎসব, একটা নবী দিবসের জুলুস বার হবে, সেখানে একটা অনুষ্ঠান হচ্ছে। আর আব্বাস সিদ্দিক ভাইজানকে সব থেকে বড় পরিচয়, তিনি হচ্ছেন পীর বংশের আওলাদ। তিনি একটা দল করেছেন এখন, পশ্চিমবাংলার 1 নম্বর বিরোধী মুখ হচ্ছে আইএসএফ। আইএসএফের একটাই মাত্র বিধায়ক, তিনি হচ্ছেন আব্বাস সিদ্দিক ভাইজানের ছোট ভাই। তো সেই, আর উনি হচ্ছেন শাসক দলের এমএলএ। তো ওনার এটা বোঝা উচিত ছিল যে ওখানে আব্বাস সিদ্দিকির ওখানে একটা অনুষ্ঠান আছে, ওখান থেকে যাওয়াটা ওনার হয়তো, আমার রাস্তা যে কেউ যেতে পারে, কিন্তু উনি একটা বিরোধী দল হিসেবে, আর যে হারে বিরোধিতা করে আব্বাস সিদ্দিক ভাইজানের আর নওশাদ সিদ্দিক ভাইজানের, যে হারে বিরোধিতা করে ওই মোল্লা সাহেব, ওনার ওখান থেকে হয়তো না আসাটাই ঠিক ছিল। তার জন্য অনেক জনগণ ছিল যে স্লোগানটা দিয়েছে। তো আমরা এর বিষয়ে বেশি কিছু বলতেও চাই না, কারণ উনি কেন এসেছিল তার বিষয়ে আমাদের বস, আমাদের বড় ভাইজান ওনার উত্তর দিয়ে দিয়েছে, ওই বিষয়ে আমরা কিছু বলতে চাই না। ওনার হুঁশিয়ারি আমরা অ্যাকসেপ্ট করলাম, দেখা যাবে ময়দানে। ওনার হুঁশিয়ারি আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। শওকত মোল্লা সাহেবের হুঁশিয়ারি এর আগেও অ্যাকসেপ্ট করেছি, এখনও প্লেনভাবে অ্যাকসেপ্ট করছি। ওনার হুঁশিয়ারি, উনি যেভাবে মাঠে ময়দানে লড়াই করতে চায়, আমরা সেইভাবেই 2026 সামনে ওনার সাথে সেইভাবেই দেখা হবে। যেভাবে ভোটের ময়দানে, যেভাবে গণতন্ত্র ভোটের ময়দানে 2026 বিধানসভায় লড়াই করতে চায়, আমরা সেইভাবেই ওনার সঙ্গে লড়াই করে ওনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলাম। সেটা বিষয়টা আমার ভাইজানই বলবে। ওই বিষয়ে কিছু না বলাই আমার মনে আমাদের ভালো। কারণ হচ্ছে আমাদের দলের পৃষ্ঠপোষক, আমাদের বস, যিনি লক্ষ কোটি যুবতীর আইকন, বিশেষ করে পশ্চিমবাংলায়। আমরা তার কোনো কথা কেটে আমরা কথা বলতে চাই না। কারণ হচ্ছে তিনি, আব্বাস সিদ্দিক ভাইজান মানে হচ্ছে একটা ব্র্যান্ড, একটা আবেগ, একটা ভালোবাসা। তো তানার কথার উপরে আমরা, বিশেষ করে আমি ব্যক্তিগত কোনো উত্তর দিতে চাই না। এই বিষয়ে আপনারা যদি কোনোদিন সময় পান, উনি সাহেব 2021 থেকেই রাতের ঘুম হারাম করে দিচ্ছে দুই ভাইয়ের। আমি তো এর আগেও বলেছি, দুই ভাইয়ের একটা চুল ছিঁড়ে দেখাবে, তারপরে উনি বলবেন। ওনার কাজই হচ্ছে মানুষের হুমকি দেওয়া, মানুষকে হুমকি দিয়ে গুন্ডাগিরি করে, মোস্তানি করে এক জায়গায় করে রাখা। উনি কে, সে তার উত্তরটাও আপনারা মিডিয়া পার্সন সেখানে ছিলেন গতকাল ভাঙড়ের জমিনে ঘটপুকুরে, আমার ভাইজানকে জিজ্ঞেস করেছিলেন উনি কে, কিভাবে তাকে গুরুত্ব দিয়েছে, আমার ভাইজানই ওখানে বলে দিয়েছে। ওর বিষয়ে বেশি প্রশ্ন করবেন না, ওর বিষয়ে আমরাও বেশি কিছু বলতে চাইছি না। আমরা দেশ ও দেশবাসী নিয়ে বাংলাবাসী নিয়ে ভাবতে চাইছি। আগামী দিন সাধারণ মানুষ কিভাবে বাঁচবে, মানুষের যে অধিকার পাচ্ছে না, সেই বিষয় নিয়ে আমরা আইএসএফ মাঠে ময়দানে ভাবতে চাইছি। ওসব কোনো গুন্ডা নিয়ে, কোনো মোস্তানকে নিয়ে আমরা আগামী দিন ভাবতে চাইছি না। ভয় উনি অটোমেটিক পায়, আইএসএফকে উনি ভয় অটোমেটিক পায়। তো আপনি দেখবেন 294টার ভিতরে 70টার বেশি এমএলএ বিজেপির আছে, একটাই বিধায়ক সংযুক্ত মোর্চা আইএসএফ এর আছে, একটাই বিধায়ক। সেই একটা বিধায়কের পেছনেই পুরো সরকার পড়ে আছে। তো ওনারা ভয় না পেলে আইএসএফকে এত বাধা, আইএসএফকে নিয়ে এত মন্তব্য ওনারা করতো না। বিশেষ করে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের
কথা ও মানে টিএমসির গুন্ডা চোর বদমাইশরা ভাবলেই ওদেরকে মানে আতঙ্ক হয়ে ওঠে যে আব্বাস সিদ্দিক ভাইজান। তার প্রমাণ আব্বাস সিদ্দিক ভাইজান গতকাল নবী দিবস উপলক্ষ করে যে জলসা ছিল তার প্রমাণ ওখানে দেখিয়ে দিয়েছে। আব্বাস সিদ্দিকির বিকল্প আব্বাস সিদ্দিকি। উনি কার হুমকি দিল, কার কি করলো, ওনার কাজই ওইটা। ওনার হুমকিতে আমাদের কিছু যায় আসে না। আমরা আগামী দিন গণতান্ত্রিক মেনে, সংবিধান মেনে, সামনাসামনি চোখে চোখ রেখে 2026-এ ওনার সাথে দেখা হবে। সেটা উনি যদি না বার হয়, সেটা মানে ঠিকই বলেছেন, বার হতে পারছেন, এটা ঠিক কথা। মানে বার হলেই তো মা বোনেরা আরো সাধারণ মানুষ যেভাবে ওনাকে মানে ঘিরে ধরে আন্দোলন করা আমরা তো দেখেছি, যেভাবে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে সরকারের কাছে, সেসব একটা কোনো প্রতিশ্রুতি কোনো সরকার মানে তাদের পালন করলো না জনগণের হয়ে। শুধু কটা লাইট লাগিয়ে দিল, মনে করতেছে কি বিরাট বড় উন্নতি করে দিস। এই যে লাইটগুলো লাগিয়েছে, এটা এই বিরোধী নওশাদ সিদ্দিক ভাইজানের পেনের গুঁতে লাইটটা লাগিয়েছে। আরও আপনারা কটা দিন, একটা মাস যেতে দিন, বিধানসভা যত কাছাকাছি আসবে ভাঙড়ে আরও উন্নতি দেখতে পাবেন। আমরা চাইছি এরকম বিরোধী হয়ে রাজনীতি করে আরও শাসকের কাছ থেকে আরও অনেক কিছু আদায় করে নিয়ে। আর উনি যে বড় বড় কথা বলছেন, ওনাকে বলবো বিরোধী দল করেন। উনি তো সিপিএম এর রিজেক্ট মাল, সিপিএম এর মোস্তান, সিপিএম এর গুন্ডা। সেই গুন্ডাকে কিভাবে ওনার দরকার ছিল জঙ্গলে গিয়ে বাস করা পশুদের সাথে, উনি একটা কিভাবে ভাগ্যক্রমে মানুষের জনপ্রতিনিধি চুরি করে হয়ে গেছে। এখন বড় বড় কথা, বড় বড় মানে বাতেলা। উনি তো সিপিএম এর রিজেক্ট মাল, সিপিএম এর গুন্ডা। মমতা ব্যানার্জি যখন ক্যানিং এ সভা করতে গিয়েছিল, উনি বোম মেরেছিল মমতা ব্যানার্জির স্টেজে। তার লকআপ মমতা ব্যানার্জি খুদ নিজেই দিয়ে রেখেছে যে তুই তো বোম বাদিস আর তুই তো গুন্ডাগিরি করিস। এই এই যে কথাটা মমতা ব্যানার্জি কথাটা আমরা পুরো পশ্চিমবাংলার মানুষ জানি যে মমতা ব্যানার্জি কিভাবে তাকে সার্টিফিকেট প্রাপ্য মমতা ব্যানার্জির মানে সওগাত মোল্লার গুন্ডা আখ্যায়িত দিয়েছে। তো উনি, আমি বলবো, আমরাও বলছি, যদি আপনি যদি জনগণের নেতা হয়ে থাকেন, কত বড় আপনার ক্ষমতা, বিরোধী হন, বিরোধী হয়ে একটা দল করেন, তারপরে সরকারের বিরুদ্ধে লড়াই করেন। ওরকম সরকারের থেকে প্রশাসনের ক্ষমতা নিয়ে ও অনেক মাঝে মাঝে কুত্তা ও শেরের মতন বক্তি থাকে। ওদের ওদের কথা অত আমরা বিরোধী দল করি, স্বচ্ছতার সাথে, ন্যায়ের সাথে, সত্যের সাথে দল করি, আগামী দিন বিরোধী হয়ে থাকতে চাই। উনি কি বললো না বললো, ওনার কথা আব্বাস সিদ্দিকির মেনে নিতে হবে। আব্বাস সিদ্দিকি কে? আব্বাস সিদ্দিকি হচ্ছে এই বাংলা, আমি আগেও বলেছি, বাংলার যুব সমাজের এখন পশ্চিমবাংলার সব থেকে যদি ফ্যান ফলোয়ার্স কারো থাকতে হয়, সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকি। আব্বাস সিদ্দিকি মানে হচ্ছে গরিব অসহায়ের জন্য ভাবা, মুসলিম অমুসলিমের হয়ে ভাবা। 100 বিঘা জমি নিজের গাঁটের টাকায় কিনে গরিব মানুষের জন্য সেখানে নলেজ সিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তিনি ব্যবস্থা করছে। আব্বাস সিদ্দিকিকে, আব্বাস সিদ্দিকি বর্তমান রাজনৈতিক যা অবস্থা, গুন্ডা, চুরি, রাহাজানি, খুন, মারপিট, তার জন্য আব্বাস সিদ্দিকি ভেবেছে একটা আইএসএফ এর সাধারণ মানুষ গরিবের হয়ে একটা দল তৈরি করেছে। আব্বাস সিদ্দিকি হচ্ছে উনি। আব্বাস সিদ্দিকি কে? আব্বাস সিদ্দিকি হচ্ছে এই পশ্চিম বাংলায় সব থেকে জনপ্রিয় একটা নাম, একটা ব্র্যান্ড, আব্বাস সিদ্দিকি। সেই আব্বাস সিদ্দিকি কি বলবে, ওনার কথা আব্বাস সিদ্দিকির তুলনা করতে হবে, এটা আমরা মনে করি না। আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি কি করবে তিনি নিজেই ভালো জানেন। আমরা তার কথাও কোনোদিন আমরা তার কথার উপরে কথা বলতে চাই না। আব্বাস সিদ্দিক ভাইজান যেটা করবেন, আমরা আব্বাস সিদ্দিকির ভাইজান, মানে আমরা ভাইজানের সৈনিক। আমরা আমরা ভাইজানের আগামী দিন ভাইজানের নীতি আদর্শ মেনে এই সংগ্রাম চলছে এবং চলবে। আমি আগেও বলেছি, ভাইজান কি করবে, ভাইজান যেখানেই দাঁড়াবে সেখানেই গেনার, উইনার। আমার ভাইজানকে হারানোর মতন ক্ষমতায় এই পশ্চিমবাংলার কারণেই। এবারে ভোটের ময়দানে দাঁড়াবে কি না দাঁড়াবে সূত্র মারফত ভাইজান ইঙ্গিত দিয়েছে। এবার কি করবেন ভাইজান, সেটা ভাইজান ভালো জানেন। ভাইজান কি করবে, যদি যদি মনে হয় যে ক্যানিংয়ে দাঁড়াবো তাহলে দাঁড়াতে পারেন, যদি মনে হয় যে না আমি অন্য জায়গায় দাঁড়াবো দাঁড়াতে পারেন, আর যদি মনে হয় যে না আমি যেরকম আছি সেরকম থাকবো, ভাইজানের উপরে আমরা কোনো কথা বলতে পারবো, এর উত্তর আমার ভাইজানই দিতে পারবে। তাই ওইসব গুন্ডাদের বিষয়ে কথা না বলাই ভালো। কারণ কতটা নোংরা মন মানসিকতা থাকলে তিনি মিডিয়ার সামনে এসে বলছে যে এখন 26 পর্যন্ত গালাগালি চলবে। মানে ওনার জন্মের পরিচয় দিচ্ছে উনি, যে কিভাবে তার জন্ম হয়েছে, আর শিক্ষাগত পরিচয়টাও দিচ্ছে। মানে বলছে এখন গালাগালি চলবে 2026 পর্যন্ত। কোন মিডিয়া কে ক্যামেরা করে, কে ভিডিও করে ছেড়েছে, সেটা তো আর আব্বাস সিদ্দিক ভাইজানও দায়ী না, আর আমরা কেউ দায়ী না। কিন্তু যে ছেড়েছে সেই জানে। কিন্তু ওনার মানে উনি বলতে চাচ্ছেন যে আমি ভুল চাইবো না, আমি ক্ষমা স্বীকার করিনি, দেখো আমি বিরাট ফ্রেশ আছি, ভালো আছি। ঠিক আছে, বিচার হবে একদিন, সেই দিন দেখা হবে। কিন্তু উনি যে ভাষায় কথা বলছে, ওনার কোনো ভাষা আমরা উত্তর দিতে চাইছি না। ওনারা আব্বাস সিদ্দিক ভাইজান, নওশাদ সিদ্দিক ভাইজানকে গালি দিচ্ছে, মাকে গালি দিচ্ছে। তা মানে
সেটা আমার ভাইজানকে গালি দিয়েছে। এই বিষয়ে সত্যি খুবই আমরা দুঃখিত হয়েছি। আবার নতুন করে আপনি কথাটা মনে করে দিয়েছেন। এটা উনি যে ভাষায় আবার ফের আক্রমণ করছে, কিছু কিছু মিডিয়াকে বলবো আপনারা সত্য খবরটা তুলে ধরবেন। এরকম আলফাল খবর দেবেন না। বিশেষ করে এইসব গুন্ডা, এইসব মানে পশুদের ভিডিও আপনারা করবেন না। কারণ তাদের মন মানসিকতা কত খারাপ, মানে কিভাবে বলছে আমি এখনো 26 পর্যন্ত গালাগালি চলবে, মানে কি, এ কি খুব মানুষের কথা নাকি এসব কোনো?